শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের আন্দোলন ঘিরে বিতর্কে ফটিকরায় থানার ওসি সহদেব দাস। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের চাপ দেওয়ার পাশাপাশি রাস্তায় আন্দোলনে নামলে বিপদে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে বসেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পৌঁছান ওসি সহদেব দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনী। আন্দোলনকারী গৌরাঙ্গ দত্ত ও প্রদীপ মালাকার অভিযোগ করেন, আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের চাপ দেওয়া হয় এবং ভবিষ্যতে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে আন্দোলনকারীদের এই অভিযোগের সমর্থনে ওসির বক্তব্যের একটি ভিডিও ফুটেজও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। সেখানে আন্দোলনকারীদের রাস্তায় না নামার বিষয়ে সতর্ক করতে শোনা যায় ওসিকে। ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন পুলিশ আধিকারিকের এমন বক্তব্য কতটা গ্রহণযোগ্য? গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন আন্দোলনকারীরা। আমরা স্কুলের শিক্ষকের লাগে একটা স্ট্রাইক করছি, ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল স্কুলের থেকে আমরা রাস্তা অবরোধ করছি। আমরা পুলিশে হাজার হুমকি দিছে যে এখানে বিপদ হইতে পারে কইয়ানি, এবং পুলিশে হুমকি দিছে আমরা স্কুলের ভিতরে লাগে, স্কুলের সমস্যা স্কুলের ভিতরে দাও। আমরা পুলিশে হুমকি দিছে রাস্তা থাকলে তোমরা অঘটন ঘটবো। আমরা পুলিশের তারা কইছে আইনিভাবে একটা ব্যবস্থা নির্বাচন আপনি জানিও না। আন্দোলন দামাতে হুঁশিয়ারি নাকি আইন শৃঙ্খলা রক্ষার বার্তা? ওসির ভূমিকা নিয়ে এখন তুঙ্গে বিতর্ক।